বাংলাদেশে প্রথমবারের মতো তেলের ডিপো থেকে পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ করা হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে এই প্রকল্পের উদ্বোধন হচ্ছে আজ। সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। লিপি, এখন থেকে 1 থেকে 1.5 মিনিট আগে প্রকল্পটি উদ্বোধন করে গেছেন খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, এবং তারা বলছেন যে এই যে জেট ফুয়েল সেটা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটি মাইল ফলক। এবং আপনারা জানেন যে এতদিন যে বিমানবন্দরগুলো আছে দেশে, সেই বিমানবন্দরগুলোতে মূলত ভাউচার অর্থাৎ ট্রাকে করে তেলগুলো সরবরাহ করা হতো এবং তারপরে আসলে প্লেনে নেওয়া হতো তেল। কিন্তু আজ থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই যে জেট ফুয়েল সেটা পাইপলাইনে যাবে, এবং এই যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু সময় এবং ঝুঁকি সহ যে সাশ্রয়, অর্থের সাশ্রয়, সেটা হবে বলে সংশ্লিষ্ট যারা আছেন কর্মকর্তারা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই, সেটা হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় প্রায় প্রতিদিনই 2 থেকে 2.5 লাখ টন যেই জেট ফুয়েল সেটা প্রয়োজন হয়। এবং এই যে জেট ফুয়েল নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে প্রতিদিন প্রায় 15 থেকে 20টা ট্রিপ দিতে হয়, কিন্তু যে সময়টা লাগে সেটা দেখা যায় যে 24 ঘন্টা সময় লেগে যেত। কিন্তু এই পাইপলাইনের মাধ্যমে যখন সরবরাহ শুরু হচ্ছে সেই শুরুর মধ্য দিয়ে মাত্র দেখা যাবে যে 1.5 ঘন্টার মধ্যে এই তেল সরবরাহ করা সম্ভব হবে। ফলে এই যে দ্রুত সময়ের মধ্যে জেট ফুয়েল সরবরাহ বিমানবন্দরে সম্ভব হচ্ছে, এতে অর্থ যেমন কম লাগবে তেমনি সময় বাঁচবে, পাশাপাশি যে অপচয় সেটা কমবে। এবং সবচেয়ে বেশি আসলে যেটা যারা সংশ্লিষ্টরা বলছেন যে ঝুঁকি থাকে, বিশেষ করে সড়ক পথে জেট ফুয়েল সরবরাহের, সেই ঝুঁকিটা কমে আসবে। এবং সেই কারণে তারা আসলে এই প্রকল্পটা নিয়ে অনেক বেশি আশান্বিত। এবং আপনাদেরকে জানাতে চাই, গত 10 থেকে 11 সেপ্টেম্বর কিন্তু পরীক্ষামূলকভাবে এই নতুন লাইনে তারা প্রায় 3 থেকে 3.5 লিটার জেট ফুয়েল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সরবরাহ করেছেন। এবং প্রকল্পে যে ধরনের আসার কথা তারা বলছেন, এর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের বিমানবন্দরগুলোতে যে জেট ফুয়েল সরবরাহ, সেই জেট ফুয়েল সরবরাহের ক্ষেত্রে একটা ইতিহাস সৃষ্টি করছে বলে যারা কর্মকর্তারা আছেন তারা বলছেন। পদ্মা অয়েল থেকে কিন্তু এই যে জেট ফুয়েল সরবরাহ, এটা আগে সাধারণত করা হতো ভাউচার ট্রাকের মাধ্যমে, এখন সেটা করা হচ্ছে পাইপলাইনের মাধ্যমে। ফলে এই যে একটা ইতিহাস সৃষ্টি হলো জ্বালানি তেল সরবরাহের, এবং সেটা ক্রমান্বয়ে বাংলাদেশের যে অন্যান্য বিমানবন্দরগুলো আছে সেই বিমানবন্দরগুলোতে সরবরাহ করা হবে বলে তারা আশা করছেন পর্যায়ক্রমে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা থেকে যে পদ্মা অয়েল আছে তার সর্বশেষ। চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।